ব্যক্তি মালিকানাধীন বাড়ি মাঝখানে রেখেই ৬ লেনের সড়ক নির্মাণ করে চাঞ্চল্য সৃষ্টি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। রাজধানীর আগারগাঁও থেকে শিশু মেলা সৈয়দ মাহবুব মোর্শেদ সড়কে রয়েছে এমন একটি বাড়ি। ঢাকার ভিতরে এই ফার্স্টই দেখলাম, আসলে মানে আশ্চর্য একটা জিনিস, মানে বলার মতো না যে আসলে কি দেখলাম। মানে একটা এত বড় একটা রোডের মাঝখানে একটা জায়গা, মানে আসলে জায়গাটাতে কার এটাও জানি না। ১৫০ ফুট প্রশস্তের ৬ লেনের রাস্তার উত্তর পাশে মাঝামাঝি স্থানে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ফটকের সামনে পড়েছে বাড়িটি। ৬ শতাংশ জমির উপর নির্মিত একতলা ভবনটির মালিক নূরজাহান বেগম। এই জায়গাটুকু সরকার রেকর্ড করতে পারলো না, তার সরকারের সদিচ্ছার অভাব, অথবা যে ব্যক্তির মালিকানা এই জায়গাটা আছে উনি অত্যন্ত শক্তিশালী লোক, সরকারও মনে হয় ওনার কাছে পরাজিত। বাড়ির দেয়ালে সাঁটানো আছে রিট ও আদালতের দেয়া রায়ের নোটিশ। তবে মাঝখানে বাড়ি থাকায় সড়ক ও ফুটপাতের জায়গা হয়েছে সংকুচিত। এখন এটা একোয়ার সরকার কিভাবে করছে বা এই সম্পদের যিনি মানে দাবি করতেছে, এটা উনি আর মানে আমাদের গভর্নমেন্টই বলতে পারবে যে আসলে এখানে কোন অবস্থায় আছে। বাড়িতে থাকেন না জমি মালিক। আধাবাঁকা বাড়িটি একটি টায়ার ও ব্যাটারির দোকানের কাছে ভাড়া দেয়া। তারা সড়কে গাড়ি দাঁড় করিয়ে মেরামত কাজ করেন। এতে করে সড়কটি আরো সংকুচিত হয়েছে, নষ্ট হয়েছে এর সৌন্দর্য, ঝুঁকি বাড়ছে যান চলাচলে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রোডের মাঝখানে যে বাড়িটা, এটা খুব বিপজ্জনক। অনেক সময় দেখা গেছে একটা এদিক দিয়ে কিন্তু ইউটার্ন নেই, ইউটার্ন দিচ্ছে সামনে, অনেকের এদিক দিয়ে রং আছে, অনেক সময় বিপদের সংখ্যায় এটার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে সরকার যদি চেষ্টা করে জনগণের স্বার্থে, তাহলে আশা করবো এই জায়গা বাড়িটা রাস্তাটা ক্লিয়ার করে দিবে বা জনগণের জন্য একটা সুবিধা করে দিবে। সঠিকভাবে ওই জমিটি অধিগ্রহণ না করেই গণপূর্ত বিভাগ ডিএনসিসিকে বুঝিয়ে দেয় জমির মালিক আদালতে মামলা দায়ের করেছেন। মামলা চলমান থাকায় বাড়িটি অপসারণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন রাস্তাটি নির্মাণ ও আধুনিকায়ন কাজ বাস্তবায়ন প্রকল্পের পরিচালক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৩-এর নির্বাহী প্রকৌশলী। মাস্টার প্ল্যানের মধ্যে এই রাস্তাটা ১৫০ ফিট ছিল। তো পিডব্লিউডি ২০১৭ সালে রাস্তাগুলো উন্নয়নের জন্য, মালিকানা ব্যতীত উন্নয়নের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপর হস্তান্তর করছে। তো যখন হস্তান্তর করছে তারা তখন মামলা টামলার বিষয় অত আমাদেরকে ওইভাবে বোঝানো যায় নাই। পরে আমরা যখন রাস্তাটা বড় করে উন্নয়ন করতে গেছি, তখন ওই যে মালিক, ওনার একটা মামলা ছিল, ওইটা পিডব্লিউডি যখন অধিগ্রহণ করছিল তখন ওনার জায়গাটা নাকি অধিগ্রহণ সঠিকভাবে করা হয়নি, এটা তাদের অভিযোগ আর কি। এখন তারা হাইকোর্টে রিট করছে যে এটা তাদেরকে জায়গা বুঝাই দেওয়ার জন্য, বুঝাই দিয়ে তাদের যে ক্ষতিপূরণ, তার স্থাপনা ক্ষতিপূরণ, ভূমি অধিগ্রহণ, এগুলো দিয়ে তাদের সাথে সেটেল করতে হবে। এদিকে দেশের সড়কে এমন চিত্র এটিই নতুন নয়। পিরোজপুর জেলা সড়কেও রয়েছে এমন একটি বাড়ি। নেসারাবাদ কাউখালী হয়ে পিরোজপুর জেলা সদরকে যুক্ত করেছে সড়ক ও জনপথ বিভাগের এই বাড়িটি। কাউখালীর কচুয়াকাঠি ব্রিজ এলাকায় স্থানীয় আব্দুল হকের বাড়িটির কারণে সড়কটি সরু হওয়ায় ঘটছে নানা দুর্ঘটনা। আমরা এই ভবনের যে মালিক মৌলানা আব্দুল হক সাহেবের সাথে দীর্ঘদিন ধরে আমরা কথা বলার চেষ্টা করছি বিডিএ কর্মী হিসাবে, কিন্তু সে কখনোই এই বিষয় নিয়ে মুখ খুলতে রাজি হননি। সড়ক বিভাগকে প্রশ্ন করলে তারাও কোনো সদুত্তর দিতে পারছে না। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মুঠোফোনে জানান, ফেরিগেটের আগে বাড়িটা ভেঙে নেওয়ার জন্য তাকে নোটিশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে আদালত থেকে ১৪৪ ধারা জারি করার কারণে আর উচ্ছেদ কার্যক্রমটা পরিচালনা করা সম্ভব হয় নাই। সঠিকভাবে জমি অধিগ্রহণ করা হলে সড়কটি হতো নিরাপদ ও দৃষ্টিনন্দন। তাই সরকার জমি মালিকের সাথে সমঝোতার মাধ্যমে সড়কের সৌন্দর্য ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। মোহাম্মদ সায়েম, RTV।